আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে পুঁইশাকের বিচি বা ফল রান্না করে দেখাবো। চিংড়ি মাছ, আলু ও ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয় এভাবে রান্না করলে। বছরে একবার হলেও পুঁইশাকের ফলটা খাবেন, কারণ এই সবজিটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, শরীরের পক্ষে খুবই উপকারী। আর এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয় খেতে। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা উপকরণগুলো দেখিয়ে দিব। এখানে নিয়েছি আধা কেজি পুঁইশাকের ফল বা বিচি, আর নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু, 100 গ্রাম ডাল ভিজিয়ে রেখেছি মসুরির ডাল, 100 গ্রাম চিংড়ি মাছ, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোট একটা রসুন কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি। চলে যাব মূল রেসিপিতে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে আমরা অন্যান্য মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 2 চা চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। সেই সাথে অ্যাড করব খোসা ছাড়িয়ে নেওয়া 100 গ্রাম ছোট চিংড়ি মাছ। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। 7-8টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে না যায়। আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন তেল উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডাল। এখানে 100 গ্রাম ডাল নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের কিউব করে কাটা আলু। এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডাল ও আলুটাকে মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে দিব, তাহলে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 3 মিনিট পর। এর ফাঁকে আমি নেড়ে দিয়েছিলাম। ডাল ও আলুগুলাকে মাছের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর একটা অ্যারোমা ছেড়েছে। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা পুঁইশাকের ফল। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব। পুঁইশাকের ফলের মধ্যে আমি এখানে ডাল ব্যবহার করেছি, সেটার একটা কারণ আছে। পুঁইশাকের ফল ভাজি করলে দেখবেন ড্রাই হয়ে যায়। একটু ডাল দিয়ে রান্না করলে সুন্দর গ্রেভি হবে, আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট কষিয়ে নিব। এর ফাঁকে নেড়ে দিয়েছিলাম। দেখুন পুঁইশাকের ফল থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পুঁইশাকের ফলটা যত সুন্দর করে কষানো হবে, টেস্টটা ততই বেড়ে যাবে। পুঁইশাকের ফলটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। ফিরে এলাম 3 মিনিট পর। এর ফাঁকে নেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে সব কিছু মোটামুটি 70% কুক হয়ে গেছে। দেখুন পানিটাও টেনে নিয়েছে। এখন আমরা ঝোল পানি দিয়ে দিব। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করতে পারেন। এখানে আমি এরকম কাপের 2.5 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অনেকভাবেই তো পুঁইশাকের ফল রান্না করে খেয়েছেন, তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা হয়। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে। এ পর্যায়ে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নিলেই ব্যাস, পুঁইশাকের ডিম রান্না করা হয়ে যাবে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। যেহেতু ডাল দেওয়ার কারণে দ্রুত ঝোলটা কমে যাবে এবং সুন্দর গ্রেভি হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা কমে আসা পর্যন্ত। দেখুন ঝোলটা কমে গেছে। এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। কম থাকলে অ্যাড করে দিতে পারেন। বেশি ঝোল খেতে পছন্দ না করলে আরেকটু ঝোলটা কমিয়ে নিতে পারেন। তবে আমি এরকম ঝোল রাখবো।
আমার পুঁইশাকের ফলটা রান্না করা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, যেমন দেখতে লোভনীয় খেতেও তেমনি সুস্বাদু। সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। চেষ্টা করেছি কম উপকরণে সহজভাবে রান্না করে দেখাতে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। যেমন সুন্দর কালার তেমনি সুস্বাদু। আর যে কোনো ফলের বিচিতে দেখবেন প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। মৌসুমি ফল বছরে একবার হলেও খাওয়া উচিত। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি রেসিপিটা সবার পছন্দ হবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।